এটা কি তেল এত বড় কেন ভাই? কয় কেজি পিস এটা তো বলতে পারবো না। আইডিয়া করেন। চলেন মাপি। না, আইডিয়া করতে হবে। 2.5 কেজি হবে ভাই। 2 কেজি 600। এটা সরান। আরে ভাই, আড়াই একেবারে কেজি। পাকনি কিন্তু আমার খারাপ নজর ভাই, দেখছেন 2.5 কেজি কিন্তু হয়েছে। আমার বাকি কি খারাপ আছে? না 2 কেজি 900 তো কত গ্রাম? তাহলে অনেকে চাইলে কি একটু হয়েছে ভাই? ওই যে ভাই কমাইতে বসে কমাই দেই নাই। ভাই আমার পাকনি হয়েছে। আপনার পাকনি হইব না কে? আপনি আঙ্গুলাকে ঘুরেন না। ভাই মাদ্রাসার জন্য যাচ্ছে, কিছু ডিসকাউন্ট আজকে দেন। মাদ্রাসার জন্য আসবে, রমজান মাসে পাবে। এখন দিবেন না, কিছু কম রাখেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ 30শে জানুয়ারি রোজ শুক্রবার 2026 চলে আসছি উজ্জ্বল গোস্তবিতানে, এবং শুরুতেই আপনাদেরকে উজ্জ্বল ভাইয়ের যে সংগ্রহশালা সেখান থেকে একটু চিত্র দেখানোর চেষ্টা করলাম। একেবারেই খালি হয়ে গেছে শুক্রবারের দিন। আমরা একটু দোকানের দিকে যাব এবং কি বেচা বিক্রি আজকে দোকানে হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু উজ্জ্বল ভাইকেও দেখা যাচ্ছে। একদম দুপুরের সময় জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে সবাইকে জুম্মা মোবারক। এবং নিজেই কিন্তু কাজ করছেন, সম্ভবত প্রেশার বেশি, এই কারণে দেখতে পাচ্ছেন যে আজকেও কিন্তু এখন পর্যন্ত গরুর মাংস 650 টাকা। ভাই আসসালামু আলাইকুম। কি ভাই আলহামদুলিল্লাহ। কাজ করছেন? আপনার গরু তো নাই দেখে আসলাম ভাই। দুইটা আছে? জি দুইটা আছে, মাশাআল্লাহ। দর্শক একটু উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলবো। দাদা 40 বছর। 40 বছর। উজ্জ্বল ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হইলো আজকে? খুব আল্লাহর বরকত আছে ভাই। আমি যে আপনার এখানে একেবারে জুম্মা ছুঁই করে আসি, আপনার নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? থাকলে বলতে পারেন। আমি তো কাটলেই সে ছাড়লেই টু। মানে যখনই আসি কোনো সমর কোনো ফারাক নাই, এই তো। না, আসে দেখেন না তো কেউ বইসা দেখে, সবাই কাজ জি করে। অবশ্যই ভাই, আপনার দোকানে সবাই মাশাআল্লাহ কাজ করে। টিঙ্কু ভাই অনেক কাজ করছে দেখতে পাচ্ছেন, একদম বসে বসে অনেক কাজ করছেন টিঙ্কু ভাই। কেমন কি হইলো মহিষের ওজন ভাই? 7 মণ 10। মাশাআল্লাহ। তো গরু আছে কয়টা গেল ভাই? 17টা। 17টা। আরে আল্লাহ, আমরা কিন্তু কালকে লাইভ ছাড়ছিলাম অনেক গরু কাইটা। তাই না? ইয়া আল্লাহ, আস্তে আস্তে ছাড়লে কালকে শেষ রাতে হবে কিন্তু ভাই। লাইভে আসলাম আমরা, তাই অনেক না? গরু একসাথে কাইটা। বাহ চমৎকার, আপনার লাইভ দেখেছি তো ভাই। আপনার স্টাফের আনন্দ দেখে তো মনে হচ্ছে না যে আপনি 17টা গরু কাটছেন। সত্য কথা বলেন ভাই। আনন্দ না থাকলে তো কাজ করতে পারবে না। আপনারা কিন্তু চরম তাই। আল্লাহ, আনন্দ না করলে তো ভাই ঘুমাই যাবো। ঘুমায় যাবে। বাহ, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু জুম্মার নামাজের আগ মুহূর্তে সময়টাও একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিব দর্শক। এখন সময় কিন্তু 12টা 33 এবং উজ্জ্বল ভাইয়ের দোকানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মহিষের বিক্রি প্রায় শেষ নাকি ভাই? মহিষের মাংস মহিষ আজকে 8টার পরে লাগাইছি। একটু দুপুরে মানে পরে জবাই করছেন? আচ্ছা আচ্ছা, বাহ। গরু তো ভাই অনেক কাটছি না, জি, 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 ঘুমাইতে জি। পারতেছিলাম না। আছে আর মনে হয় 30 কেজির মতো। 30 কেজির মতো আছে। টিঙ্কু ভাই কাজ নাই না? কাজ নাই, অনেক আছে। আচ্ছা, আপনি কি জায়গা পরিবর্তন করছেন ঘুমানোর, নাকি এখনো আগের জায়গায় ঘুমান? পরিবর্তন দেখ কিনে এদের ফোন দিবো। চেহারা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই চাই না দে। দর্শক আমাদের এই! উজ্জ্বল ভাইয়ের যে মহিষ, এটা মহিষ তো না উজ্জ্বল ভাই? এটা মহিষ না, এটা মহিষ না, বেলজিয়াম। বেলজিয়াম বেলজিয়াম। বেলজিয়াম বা একেবারে কোলে তুলে নিলেন সেই বেলজিয়ামকে দেখতে পাচ্ছেন। বেলজিয়াম এটা কি আপনার সেই লাট্টু আপেল মহিষটাই তো নাকি? বেলজিয়াম বেলজিয়াম বেলজিয়াম। বেলজিয়াম। এক একবার এক এক নাম দিচ্ছেন, ক্রেতারা তো কনফিউজড হয়ে যাবে। একটা নাম দেন ভাই। না না, বেলজিয়ামের মতো নেই। বেলজিয়াম? হ্যাঁ। বাহ, উজ্জ্বল ভাই বলছেন বেলজিয়ামের মতো দেখতে। ধরে দেন কি মাশাআল্লাহ। শক্ত। কথা কিন্তু সত্যি। তা বেলজিয়াম। দেখি আপনারটা দেখি। আমি নরম ভাই। আপনি কোন দেশের? আমি বাংলাদেশি। বাংলাদেশ। আচ্ছা দর্শক দেখুন মাশাআল্লাহ, আজকে এটা কোন জায়গার পিস ভাই? কোনটা? এটা এটা স্টেক স্টেক। এটা হচ্ছে আপনার রাউন্ড পিস, রাউন্ড পিস, চাপের পিস, চাপের পিস। ইসবম। এটা ইসবন? হ্যাঁ। বাহ, ওই যে এক ভাই মহিষের গোস প্রতি সপ্তাহে নেয় 3-4 কেজি করে। দেখেন এটা কয় কেজি যাচ্ছে ভাই? 4-5 কেজি ওই যে বড় ভাই নিচ্ছে দিকে। এটাও কি কলিজা টলিজা মিক্স করে দিচ্ছেন না, উনি আজকে? কি চাচ্ছে মিস করে দেওয়া হয়েছে। আচ্ছা, মহিষ আজকে তাহলে কত করে দিলেন শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত তো 770 টাকা বেচবো বলছিলাম। জি। আমার বড় ভাই সকালবেলা, আমি একটু রেস্টে ছিলাম। জি। উনি তো জানে না রেট, 780 টাকা করে বেচছেন মহিষের কোয়ালিটি দেখা। কোয়ালিটি দেখে? আর কাস্টমারও খুশিতে খুশিতে নিয়ে নিচ্ছে। বাহ চমৎকার। আমরা হাটের থেকে কিনি, দোকানে এসে বেচি। এই আমাদের কোনো ফার্ম নাই।
ভাই আপনার এই ভিতরে ডিপার্টমেন্ট আজকে আমার কাছে খুব ভালো ভাই লাগছে। আমাদের কোনো ফার্ম নাই, আমরা হাটের থেকে কিনি, বাজারে এনে বেচি। অনেকের কি ফার্ম আছে নাকি? অনেকের ফার্ম আছে। আজকে আপনার ডিপার্টমেন্টে একটু কথা বলেন, এরা সবাই আজকে একদম খুশিতে কাজ করছে। সবার আজকে আনন্দ। বাহ, কারণ কি জানেন? বলেন। সব রাতের পর বাসা যেতে হবে। তাই? হ্যাঁ। এই জন্য তো মাসুম ভাই আজকে বেশি আনন্দ করছেন। সাইদ ভাই আসসালামু আলাইকুম। আপনি যেন উজ্জ্বল ভাই কি হন? শ্বশুর। আচ্ছা, বাহ বাহ বাহ, চমৎকার। দেখতে পাচ্ছেন এই যে দেখুন, ওই যে ভাই ভাই প্রতি সপ্তাহে মহিষের গোশ নেয়, খারাপ না ভালো তারা জিজ্ঞেস করেন একটু। যে আসসালামু আলাইকুম। গুলশান থেকে আপনি তো একটু কথা বলতেই হয়। না, আগে ওই যে বাইরে একটু জিজ্ঞেস করেন, বাইরে আচ্ছা। গোশ দিয়ে এলে তারপর জি কথা জি বলবেন। জি 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 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? ভালো আছেন? একটু মাইক্রোফোনটা দিচ্ছি ভাইয়া। মহিষ নিলেন না গরু নিলেন আজকে ভাইয়া? নিলাম দাদা। মহিষ। তো ভাইজান মহিষ কোন জায়গা থেকে আসা হলো? আমাদের এখানে থাকে বাসা, এখানেই? টেম্পোস্টেনে আমাদের বাসা। আচ্ছা, মহিষ তো আছে, কত করে নিলেন? দাদা 3600 টাকা আসছে, 780। আমি দাম জিজ্ঞেস করি না, প্রতি সপ্তাহে নেই তো দাম জিজ্ঞেস করি মানে না। একটা বিশ্বস্ততা হয়ে গেছে। অবশ্যই। আচ্ছা, উজ্জ্বল ভাইয়ের এই যে কম দামে গরুর মাংস বিক্রি করেন, এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগে? অবশ্যই ভালো কাজ। এখানে তো অনেকগুলা বিক্রি করে তাদের এক লিডের, এবং তারা মাংসগুলো ভালো, এবং তারা বড় বড় গুলো আনে, ওই দিকে শুনে আনে। গরুর মাংস এখনো মনে হয় সম্ভবত 650 টাকা বিক্রি করছেন। হ্যাঁ, আমি গরুটা নেই না, কিন্তু আমি মহিষটা প্রতি সপ্তাহে নেই। এরা প্রতি সপ্তাহে মহিষটা জবাই করে, তো প্রতি সপ্তাহে মহিষটা নেই। গরুটা নেন না কেন? গরু খান না নাকি অন্য কোনো জায়গা থেকে হ্যাঁ, নেন? গরুটা আমি অন্য জায়গায়, গরুটা আমি খাই না। আমাদের বাসায় একটু মানে অসুস্থ রোগী মানুষ আছে তো। মানে মহিষটা মহিষটা ওই তো না। ওই হিসাবে নেন আর কি। তো 780 টাকা, এখন বাজারে অন্যান্য জায়গাতেও আপনার 800 বা 850 টাকা মহিষের মাংস বিক্রি হচ্ছে। অনেকে বিক্রি করছে। সেই হিসাবে কিন্তু উজ্জ্বল ভাই কম দামে দিলেন। কমের দাম দিচ্ছে। আচ্ছা, দাদা তো ওনাকে সপ্তাহে নেওয়া হয় 5 কেজি, 6 কেজি, 7 কেজি নেওয়া হয়। নেওয়া হয়। আমরা প্রতিনিয়ত নেওয়া। তো ফ্রেন্ড সার্কেল কি রেকমেন্ড করেন কি না যে উজ্জ্বল ভাই অবশ্যই, যারা আমাদের কিছু লোক আছে পুরান ঢাকা থেকে আসে না। আমার তাই? ব্যবসা হলো পুরান ঢাকা। ও, আপনি ব্যবসা করেন? আমি তাদেরকে ঠিকানা দিচ্ছি, ওদের প্রতি সপ্তাহে আসে। বাহ, আসে চমৎকার। নেওয়া যায়। যাই হোক, মেয়ে নাকি ভাইয়া? নে, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওকে দাদা। যাক, আপনাকে ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনার শরীর ভালো আলহামদুলিল্লাহ, বাবা? ভালো আছি। তো আজকে কেমন কি কষ্ট গেল? কষ্ট তো শুক্রবার হলে তো একটু হয়, শুক্রবার একটু বেশি। আচ্ছা, আজকে কি নিয়ে কাজ করলেন মেইনলি আপনি? মহিষ। মহিষ। আচ্ছা, তো পাইছেন চাচাকে? চাচার কাছে সব দেন নাকি ভাই? চাচা আপনার কাছে সব আসতেছে? আসো, সমস্যা নেই। বাহ, চমৎকার। অভ্যাস দেখুন, অভ্যাস আছে কাজ। বয়স হলেও কিন্তু ভেঙে পড়েননি। এখানে কিন্তু আরো এক ভাই আছেন, ওইখানে আরেক ভাই আছেন, কিন্তু মাংস কিন্তু চলে গেল সে উজ্জ্বল ভাইয়ের বাবার কাছে। তেহারি বড়ি। এখানে কিন্তু একজন ভদ্রলোক একটু কেমন যেন করছেন। বাহ, ধন্যবাদ মিলন ভাই আপনাকে। ওই তেহারি বড়ি। কে দিল? এটা আর হইব না, আর হইব না, এটা আর হইব না। আপনাকে সবাই চা খেতেই টাকা দেয়? বাহ, জি, ঠিক আছে ঠিক আছে। এটা কি 100? এটা আর গুঁড়ো হইব না, খালি গুঁড়া করেন, গুঁড়া করেন। যাই হোক, এটা কি গরু না মহিষ চাচা? এটা গরু, গরু। গরু। দর্শক দেখতে পাচ্ছেন যে উজ্জ্বল ভাইয়ের বাবা কিন্তু এখানে কাজ করছেন, ওনার সঙ্গেই কাজ করেন। এই দোকানটা মূলত এটা গুঁড়া করলে ওনাদের পাতিলে বংশ খালি গ্যাস গ্যাস পরম্পরায় করব। এখন পর্যন্ত চলে আসছে, এবং বয়স হয়ে গেলেও কিন্তু উনি ওনার যে কাজ সেটা কিন্তু এখনো ছাড়েননি, চলছে ওনার কাজ। মাশাআল্লাহ, অ্যাপ্রিসিয়েট করি এই বয়সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি নিলেন আজকে, কি নিবেন? আজকে গরু গোশ নিতে আসছি উজ্জ্বল ভাইয়ের দোকানে। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি হলো গুলশান নতুন বাজার। গুলশান, ওইখান থেকে এখানে কেন? ভাইয়ের এখানে গোস্তগুলো ভালো এবং প্রাইসটাও খুব সুন্দর। ষাঁড়ের গোস্ত দিচ্ছে আমার ওদিকে 750 টাকা, এখানে 650 টাকা। আচ্ছা। আর কেজিতে 100 টাকা আমার সেভ হচ্ছে। পাশাপাশি আমাদের এলাকাও যেভাবে তারা গোশ দেখে নিতে দেওয়ার সুযোগ রাখছে, উনিও এই কাজটা করতেছেন। আপনি যেটা মনে হচ্ছে সেটা নিয়ে আপনি গোশ নিতে পারবেন, তো এটা ভালো। আপনাদের এই দূর থেকে এসে পোষাচ্ছে আলটিমেটলি? অবশ্যই অবশ্যই, এর আগেও আমি নিয়ে গেছি এখান থেকে। আচ্ছা, আমার একটা মাদ্রাসা রয়েছে বাইতুল কোরআন ঢাকা নতুন বাজারে,
জি। ভাটারা মোড় আক্তার ফার্নিচার যে ব্র্যান্ড, আক্তার ফার্নিচার যে কারখানার সাথে আমার মাদ্রাসা। তো মাশাআল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে আমি এখান থেকে গোশত খাওয়াইছি, ভালো, এই জন্য আবার আজকে আসছি। আজকে কত কেজি নেওয়া হচ্ছে? আজকে 22 কেজি নিয়েছি। 22 কেজি। দাম কি আর আজকে আমাদের অভিভাবক সম্মেলন আছে, আচ্ছা, অভিভাবকদেরকে আমি আপ্যায়ন করব, বাচ্চাদেরও আপ্যায়ন করব, এই জন্য আজকে আমাদের দুটো ছেলে হাফেজ হইছে। দাম কত করে ধরলো? দাম 650 টাকা। একটু কমাবে না? রিকোয়েস্ট করবো, আশা করি কমাবে। উনি বলছে নেন, সমস্যা নাই, আমি কম রাখবো। দেখেন আমি আমি ভাইকে- আমি রিকোয়েস্ট করছি। এইসব ব্যবসা হয় না ভাইয়ের। এটি কি আমার এই যে ভাই মাংস ব্যবসা করে অনেকই ব্যস্ত হয়েছে। তাই? ওই যে ভাই মাশাআল্লাহ। কয়টা দিলেন? 12টা 12টা। 6 গরু নিয়েছে। 6 করুন না, এক গরুতে কটা করে হয় উজ্জ্বল ভাই? 2টা। এটা তো আমরা জানি। উজ্জ্বল ভাই, যে ভাই মাদ্রাসার জন্য মাংস নিচ্ছেন 22 কেজি, কত করে ধরবেন? 22 কেজি আর 22 টন আর 22 লরি জি একই দাম। ভাই, মাদ্রাসার জন্য যাচ্ছে, কিছু ডিসকাউন্ট আজকে দেন। মাদ্রাসার জন্য আসবে রমজান মাসে পাবে। এখন দিবেন না? কিছু কম রাখেন। আমি দেখে দিছি গো নিজের হাতে, তাই? জিজ্ঞেস করেন, না হলে 2 কেজি চবরি বাদ করে দিছি। ভাই মিছা কথা, আর কি ডিসকাউন্ট দিব কোন? কিছু ডিসকাউন্ট দেবেন না? আপনি জানেন 650 টাকা কেজি গোছ বেচা যায় না, কিন্তু আমরা বেচি। আল্লাহর রহমতে শুকরিয়া, জি। আল্লাহ তারপর আমাদের ভালো রাখছে, সবার তো ভালো আছি, না, তাজা আছি। আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু ডিসকাউন্ট দেন। মাদ্রাসা সবার তো যাচ্ছে। কত ভালো আছি বুঝেন, 48 ঘন্টা হয়ে গেছে, আমরা কত সুস্থ। ঘুমান নাই আর কি। হ্যাঁ, উজ্জ্বল ভাই, কিছু ডিসকাউন্ট দেন। আজকে ডিসকাউন্ট রমজান মাসে আসবে পাবে, আজকে দেন রমজান মাসে আসবে, না? আজকে দেন। তাইলে আপনি 500 শরিক হয়ে যান, এটাই ডিসকাউন্ট হবে, হইলাম এটাই ডিসকাউন্ট হবে। ইনশাল্লাহ, হইলাম। এটা কোনো ব্যাপার না। আমি শরীক হব ভাই, মাদ্রাসার জন্য শরীক হব। নেন, শরীক হইলাম। আপনি তো ডিসকাউন্ট দিবেন না। এই যে আমার ভাই, আপনি না, না ঠিক আছে, এই যে ভাই শরিক হয়ে গেছে, মানে আমি কি? আমি এক্সপেক্ট করছিলাম ডিসকাউন্ট আপনি দিবেন, কারণ মাদ্রাসায় যাচ্ছে। আপনি বুঝলাম না কিছু উজ্জ্বল ভাই। এই যে ভাইয়া নেন, আপনি আমি শরীক দেখে হন। দিয়েছি, দেখে। ঠিক আছে, নেন। আপনি এখান থেকে 500 টাকা শরীক হন। আমি তো হবো না, আমি কি টাকা? এই যে আমি দিচ্ছি আপনাকে ওনার থেকে। আপনি দিয়ে দেন। না, এই যে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে রাখেন 500 টাকা। রাখবো না। রাখবেন কম করে? বাহ, মাশাআল্লাহ ভাই, হয়ে গেল। শেষ পর্যন্ত কিন্তু উইনার হলাম এবং ভাই ভালোই লাগলো। শরিকের তো বড় কথা না, গোস কিরকম গেছে সেটা জিজ্ঞেস করতে হবে। না ঠিক আছে, ওটা তো ওনার বললো যে উনি এ নিয়ে অনেকবার আসছে এবং এর আগেও ওনারা নিচ্ছেন। কারণ আমি তো ভাই খারাপ বেচি, এরা তো খারাপ নিতে হয়, কারণ কি? এটাই বড় কথা। আমি কিন্তু খারাপ বেচি। না, পেজে অনেকে অনেক রকমের মন্তব্য করে উজ্জ্বল ভাই, আমরা কুড়ি আগো খায়া দেয় কাম নাই, হেরা করে। ভালো মন্দ মিলিয়ে হ্যাঁ। সবাই বলে। এই যে হেরা করে, এই যে হেরা করে, দেন জায়গা ভাই, ওই যে হেরা করে ভাই। ওনারা করেন? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, অনেকে অনেক কথা বলবে, কোনো ব্যাপার না। তো আলটিমেটলি ব্যবসা কিন্তু ব্যবসা। রিলে মাথা কামাই না ভাই, শেখ হাসিনার শত্রু আসলো না, সবারই সব ধরনের এই তো এনিমি শেষ। থাকে, একই। আচ্ছা, তো গরুর তো আস্তাবল দেখলাম খালি হয়ে গেল, কি চিন্তা ভাবনা? চলে আসবে রাত্রে। রাত্রে চলে আসবে? হ্যাঁ, যাই হোক। কাটলেই ভিউ, কাটলেই শেষ, জি। ছাড়লেই ভিউ। শেষ হইতে দেরি, শুরু আইতে দেরি নাই, এটাই। এইটাই। বাহ, চমৎকার। দাদা 40 বছর। আপনার দোকানের একটা ছবি দিয়ে জিজ্ঞেস করছিলাম যে এই দোকানের ডায়লগ কি। অনেকে অনেক কথা বলছে। অনেকে দেখছেন আপনি? বাহ, চমৎকার। যাই হোক, ভাই আর আধা কেজি করতেন। ভালো মন্দ মিলেই কিন্তু ব্যবসা, এবং দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন, অসহায় লোক প্রতি সপ্তাহে না হলো 20 জন গোস খায় এই দোকান থেকে, আচ্ছা, বিনা টাকা। মানে এটা কি আপনি ডোনেট করেন? 20 জন সর্বনিম্ন। তাই না? আচ্ছা, না দেখা লাগবে না। আলহামদুলিল্লাহ, দিয়ে দেন। খুব ভালো, খুব ভালো, এটা ভালোই লাগলো। 650 টাকা ওই যে দেখতে নেবেন খারাপ গোস। মহিষ 800, 750 টাকা, 780 টাকা। আসলে ব্যবসা করতে গেলে দেখতে পাচ্ছেন যে এই যে খারাপ একটা গোস কথা 650 চারিদিক থেকে দেখে নিবেন। তো আমরা ক্যামেরা আমি খারাপ বেশি, এর লিগা খারাপ বেশি। তথ্য তোলার চেষ্টা করি দেখতে নেবেন, সবসময়। মাথা বেশি, পাও বেশি, পানি বেশি, সব বেশি। এই জায়গাটাতে কিন্তু দেখে দেখতে নিবেন। আমাদের যে মিক্স যে মাংসটা, হ্যাঁ, এটা কিন্তু এখানে ওই যে ওই জায়গায় যান, ওই যে মোটা কাকার কাছে। ভাই এখানে হাড় দেন না কেন? ওটা 780 যান, কোথায় হাড়? 1 কেজি করে দেন, সেপাল্লা দেন। সবই তো মাংস আর কি কলিজা করবেন? মনে হচ্ছে। সবই আচ্ছা, এটা আমি- হাড় না? তো এটা
ভিডিও তো করছিলেন মিক্সিংটা আপনি করেন ভাই না? আমার আগে আপনি করছিলেন, মিলে হাতে ওইভাবে আন্দাজ করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার আগে মাশাআল্লাহ, করছিলেন। উজ্জ্বল ভাই আপনার এটা কি মহিষের রান? খালি পাবলিক জ্বালায়। দর্শক সেই উজ্জ্বল ভাইয়ের যে মহিষ, দিয়ে আপনার যাইবো সেই মহিষটা এই, এই। আপনাদেরকে দেখাতে চাই। ফোন দেন আপনার। সেই ভাইকে কিন্তু আপনারা চিনেন। ভাই যেটা লাগবে, আসসালামু আলাইকুম। হ্যাঁ নিয়ে যান ভাই। হ্যাঁ, ব্যাপারী ভাইকে কিন্তু আপনারা চিনেন, গাবতলির ভাই। দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ উজ্জ্বল ভাইয়ের মহিষের মাংস। তেল আছে কিন্তু পিছে। এটা কি তেল এত বড় কেন ভাই? কয় কেজি পিস এটা তো বলতে পারবো না, আইডিয়া করেন। চলেন মাপি। না, আইডিয়া করতে হবে। 2.5 কেজি হবে ভাই। কেজিতে 100 গ্রাম হলে কত হয়? কেজিতে 100 গ্রাম, 250 গ্রাম হবে। আর আছে কিছু ফ্যাপসা মাথা আছে? না এটা তো নাই, এটা তো মহিষের না। তো কোনটা? এটা মহিষ না, হ্যাঁ, মহিষের। তো মহিষের আসেন। হইলে দর্শক আমরা কিন্তু ওজন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 2.5 কেজি বলেছিলাম। 2 কেজি 600। এটা সরান। হ্যাঁ রে ভাই, আড়াই একেবারে কেজি। পাকনি কিন্তু আমার খারাপ নজর ভাই, দেখছেন 2.5 কেজি কিন্তু হয়েছে। আমার বাকি কি খারাপ আছে? না 2 কেজি 900, তো কত গ্রাম তাহলে হলো? অনেকে চাইলে আবার কমাই দিই না? না বুঝছি, কিন্তু কয় কেজি হইলো? আমি যদি কই ভাই বেশি একটু কমাই দাও, তো কমাই দেবো না? সেটা ঠিক আছে, তাইলে? পিসের সাথে আপনি লাগায় রাখছেন তো। হ্যাঁ, আমার পাকনি কি একটু হয়েছে ভাই? ওই যে ভাই কমাইতে বসে কমাই দিই নাই। ভাই আমার পাকনি হয়েছে। আপনার পাক নেব না কে? আপনি আঙ্গুলাকে ঘুরেন না। এই যে ভাইদের সাথে ঘুরে কিন্তু কিছুটা আইডিয়া হচ্ছে, মাশাআল্লাহ চমৎকার। দর্শক এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের টপিক নিয়ে খুব মজা হয় এবং রিয়েলি আমি এনজয় করি। কেন গান গাবেন কেন? গান শুক্রবারে গান গাবেন না, নামাজের প্রিপারেশন নেন। কি নামাজ পড়বেন না? ইস্টা নাও জি। হ্যাঁ হ্যাঁ, রাসেল। আল্লাহর সব দিন সমান, শুক্রবারে জুম্মার নামাজটা অন্তত পড়েন। ওই রাসেল, আরেকজন দিন। জি অবশ্যই অবশ্যই। তো উজ্জ্বল ভাই নামাজের প্রিপারেশন ইনশাল্লাহ? হ্যাঁ, এখন চলে যাবো ভাই। ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা থাকবে ভাই। আরো বড় বড় গরু আনেন। মহিষটা ফালানোর সময় কেমন পাগলামি করছে? মহিষটা একটু কচি মহিষ, একটু দুধ চিরিং তো করছি। তাই না ভাই আছেন ভাই? একদম গোলগাপ্পা কিন্তু একটা মহিষ দেখতে পাচ্ছি। আবার কয় গোলবাগটা? মানে আপেল লাড্ডু আর হলো বেলজিয়াম। বেলজিয়াম। বেলজিয়াম শেষ মুহূর্তে কিন্তু এই মহিষের নাম বেলজিয়াম। বেলজিয়াম, এই যে বেলজিয়াম। বাহ বাহ বাহ, আবার একটু দেখি কি দেখাচ্ছেন। বেলজিয়াম। বেলজিয়াম মহিষ উজ্জ্বল ভাইয়ের, বা চমৎকার। দর্শক কিছুটা বেচা বিক্রির দৃশ্য একেবারে জুম্মার নামাজের আগ মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করলাম, তো ভালোই লাগলো। হাসান ভাই, মাদ্রাসার বিলটা। আমরা আজকে দর্শক এখান থেকে বিদায় নিব, ভিডিওটি শেষ করব। আপনারা ভিডিও কেন্দ্রিক কোনো মতামত থাকলে জানাবেন। এবং এইদিকেও কিন্তু খোকন ভাইয়ের দোকানেও কিন্তু 650 টাকা মাংস বিক্রি হচ্ছে এবং এখানেও কিন্তু একটা ক্রাউড আছে মাশাআল্লাহ। তো বিদায় নিচ্ছি, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।